হ্যালো, আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে সেই লাইভটি নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফুল তোলপাড়। প্রবাসী, সেই বৌমান প্রবাসীর স্ত্রী পরকীয়া করত তারই স্বামীর সাথে, কিন্তু স্বামীটা ছদ্মবেশে অন্য একটি নাম দিয়ে আইডি খুলে তার স্ত্রীকে ধরার জন্য যে ফাঁদ পেতেছিল, সেই জিহানের কথা বলছি। জিহান এবং জিহানের স্ত্রী লাইভে এসে কিছু কথা বলেছে আপনাদের উদ্দেশ্যে। তারা পুনরায় আবার একত্র হয়ে তারা ঘর সংসার করতেছে এবং ঘর সংসার করতেছে। একই সাথে তাদেরকে দেখা যাবে, এখন যে লাইভটি আমি প্লে করব সেই লাইভটিতে মেয়ে বলেছে, মানে সেই স্ত্রীটা বলেছে ভুল করে নাকি এই ধরনের একটি কাজ হয়ে গিয়েছিল, এবং সেই ভিডিওটি যার যার কাছে আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি ডিলিট করার জন্য সে আহ্বান জানিয়েছে। তো একটা কথা বলবো যে মানুষ যদি ভুল করে বুঝতে পেরে কারো কাছে ক্ষমা চায়, এবং তাকে যদি বলা হয় যে আমার ভুল করা ভিডিও আপনারা সকলে কেটে ফেলবেন, তো দর্শক অবশ্যই সেই ভিডিওটি কেটে ফেলাই উত্তম। তো দর্শক, অবশ্যই সেই মেয়ের সাথে সাথে আমিও আপনাদেরকে সকলকে বলবো, অবশ্যই সেই স্ত্রীর যে ভিডিওটি যারা যারা শেয়ার করেছেন অবশ্যই সেই মেয়েটির কথা রাখবেন। অবশ্যই আপনার সেই স্ত্রীর ভিডিওটি কেটে ফেলবেন, কারণ এই ভিডিওটি নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। তো আমরা অবশ্যই এটাই চাই, তাদের মঙ্গল কামনা করি। তারা তো একই সাথে পুনরায় আবারও ঘর করতেছে, তাদের ভিতরে কোনো বিবাদ সৃষ্টি হয়নি, এখনও কোনো প্রবলেম হয়নি। তো একে অপরের প্রতি এখনও ভালোবাসাটা অটুট রয়েছে। হয়তোবা ভুল করেছে, ভুলের সংশোধনও হয়েছে, তারা নিজেরা ভুলটাকে সংশোধন করে ফেলেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই প্রবাসী এবং প্রবাসীর স্ত্রী কি বলেছে আমরা সরাসরি সেই লাইভটিতে চলে যাই। হ্যাঁ, আমি ভৈরব কিশোরগঞ্জের ব্রিজের বিষয়টা নিয়ে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ, এখন আমি তদন্ত করে জানতে পারলাম যে আমার ওয়াইফ জানতেন যে আমি তার স্বামী, এমডি রাজা তার স্বামী। আমার মেয়ের নাম হচ্ছে জিহান, যে নামে আমাকে সবাই চিনে। আমার পাসপোর্টের নাম, আমার ভোটার আইডি কার্ডের নাম, এবং কি আমার শ্বশুরবাড়ি সবাই জানে, আমার ওয়াইফও যাকে চিনে জিহান, আমি তার স্বামী। তো এমডি রাজা ছিলাম আমি অন্য একজন ব্যক্তি। আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়, রাগারাগি হয়, যে কারণে সে বলছিল যে আমি যেন তাকে ফোন না করি, তার জীবন থেকে সরে যাই। তো সেটা তার ভুল ছিল। এখন আজকে আমার এই লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, কুরিয়ারচর ব্রিজে যে ঘটনা, সেই ঘটনার ভিডিওটা প্লিজ কেউ শেয়ার করবেন না, কেউ শেয়ার করবেন না। যার চোখে পড়বে ভিডিওটা ডিলিট করে দিবেন। যেহেতু আমরা আপনাদের দোয়া চাই সারা জীবন থাকার জন্য, একসাথে জীবন সংসার করার জন্য, দয়া করে আপনারা আমাদেরকে একটা সুযোগ দেন এবং কি আমাদের জন্য দোয়া করেন। ভুল মানুষেরই হয়। আমি যদি তার স্বামী হয়ে তার ভুলটা মেনে নিতে পারি, আপনারা দেশবাসী কেন পারবেন না? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। যেহেতু সেটা ভুল, এক প্রকার ভুল ছিল, আবার বলতে ভুল ছিল না। তো দুটোটাই আমাদের প্ল্যানিং মতো হয়েছে। যে আমার হাজব্যান্ডও জানতো না যে আমার প্ল্যানিংটা কি, বা আমিও জানতাম না আমার হাজব্যান্ডের প্ল্যানিংটা কি। তো দুটো প্ল্যান একসাথে হওয়ার কারণে আজকে এই অবস্থা আর কি, মানে সিচুয়েশনটা এমন পর্যায়ে চলে গেছে, মানে পুরো দেশ শুরু হয়ে গেছে। তো গেছে যে 1 তারিখে নভেম্বর যে ভিডিওটা ভাইরাল হয়েছে। সো আপনারা প্লিজ এটা ডিলিট করে দেবেন, আমাদের ভুলের কারণে এটা হয়েছে। শুধু আমি একা না, আমার সাথে আমার বোন ছিল, মামাতো বোন, খালাতো বোন, মানে সবাই ছিল। আমরা সবাই প্ল্যানিং মোতাবেক এই কাজটা করছি আর কি। তো আপনাদের কাছে প্লিজ অনুরোধ যে আপনারা ভিডিওটা ডিলিট করে দিবেন আর কারো কাছে শেয়ার করবেন না। আরেকটা কথা বলতে চাই, ওইখানে শুধু আমি একা ছিলাম না, আমরা 2-3-4 জনই ছিলাম একসাথে। তো আমার বোনেরা ব্রিজের ওই পাশে ছিল, আমি একটু ওই পাশে ছিলাম আর কি, আমি একা আসছি। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে বাকি জীবন জনম একসাথে থাকতে পারি। আর আপনারা দয়া করে কেউ ভিডিওটা শেয়ার করবেন না, যার কাছেই যাক আপনারা সবাই ডিলিট করে দেবেন প্লিজ। আমাদের এই লাইভটা আপনারা একটু শেয়ার করবেন। আপনাদের এই একটুর জন্য আমরা সারা জন্ম একসাথে থাকতে পারবো, আর দেশের প্রতিটা নারীও এভাবে থাকতে পারবে। আমরা কিভাবে আছি, কেমন আছি, অবশ্যই আমাদের আপডেট আপনাদেরকে জানাবো।
সো আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, বাট কী কারণে এমনটা হয়েছে, কেন হয়েছে আমরা জানি না। আসলে ভুলগুলো আর খারাপ কাজগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয়, ভালো কাজগুলো সবগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয় না। তো আমরা দুজনেই, আমিও মেনে নিচ্ছি যে শয়তানের চক্রান্ত, নয়তো আমাদের যত ভালোবাসা ছিল, এত ভালোবাসার ভিতরে এমন একটা ঘটনা হয়ে যাবে, এমন একটা লাইফ হিস্টোরি হয়ে যাবে, বাংলাদেশের ফার্স্ট এবং লাস্ট একটা হিস্টোরি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা লাইভ ভিডিওটা দেখলেন। এই ভিডিওটা থেকে যেটা বোঝা গেল যে জিহান এবং জিহানের স্ত্রী তারা লাইভে এসে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। তো দর্শক শ্রোতা, আমার মনে হলো যেহেতু আমাদের এই চ্যানেল থেকে আমরা এই জিহান এবং আয়েশার অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করা প্রয়োজন। ঠিক এই কারণেই কিন্তু এই ভিডিওটি শেয়ার করা। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আয়েশা এবং জিহান সম্পর্কে আপনাদের কি ধারণা এবং কি মতামত, এবং আজকের এই ভিডিওটা দেখার পর আপনার সম্পূর্ণ মতামতটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, খুব শীঘ্রই কিন্তু আমাদের এই চ্যানেলটিতে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আমার এই চ্যানেলটাতে শুধুমাত্র নিউজ ক্যাটাগরি ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সবাই সঙ্গে থাকবেন। আর যারা এই মুহূর্তে হৃদয় হাসান ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন। দর্শক, আশা করি লাইভটি দেখেছেন। আর যদি লাইভটি দেখে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন এবং কমেন্টটি করে জানিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।